তো আজকে নতুন একটা রেসিপি ট্রাই করব। তো আজকে বানাবো আজকে ধোকা। তো এটা বেশি হিন্দুরাই খায়। এই যে সব বেড়ে নিছি। আসসালামু আলাইকুম। আজকের দারুণ সুন্দর ভিডিওতে সবাইকে স্বাগতম। তো এই যে আমাদের সকালের নাস্তা বানানো শেষ, রুটি আর আলু ভাজি। আর এই যে শাশুড়ি পুতের বই যে ডাটা বাস্তাছে। এদিক দিয়ে আমাদের সব কোটাকাটি শেষ। এই যে ডাটা সিদ্ধ করে নেওয়া হয়েছে, মানে হালকা ভাপ দিয়া। আর এদিকে আছে শিং মাছ, রুই মাছ। তো রুই মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করা হবে ঝোল করে, আর শিং মাছ ভুনা করা হবে। শিং মাছগুলো যে ভেজে নিচ্ছি, আর এদিকটাতে রুই মাছও ভাজা হচ্ছে। আর এই সাইডে ডাল বসাই দিচ্ছি। আজকে কি কি রান্না করলাম আবার দেখাই। এই যে ডাটা দিয়ে রুই মাছ, ভিডিও নিতে আজকে কি কি রান্না করলাম আপনাদের ভিডিওতে দেখাইতে পারি নাই। আমার চুলো অনেক জ্বালাইছে, তো এখন দেখাই। এই যে ডাটা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করা হয়েছে। আর এদিকটাতে আছে শিং মাছ ভুনা। আর এদিকটাতে আছে ডাল। প্রত্যেকদিন সে একই কাজটা করব, মানে আমি উঠাই দেখামু হইব না, আর আবার বারবার উঠাই দেখান লাগবো। সত্যি এটা করে। আচ্ছা রাখো, আর দেখান লাগবো না। এটা তরকারি। যাও, ওটা ডাল। এটা শিং মাছ ওইছে, আর দেখা লাগবে না। তো তো লেবুরে কি কয় শুনছো? এটা কি তো তো লেবু কই, তার তো তো কয়। তো এই দেখেন কিভাবে লেবুর গুলা ভাগ করে দিতেছে। এটার মধ্যে দুইটা হয়ে গেল না, তোমার ভাগ করা হয় নাই তো। একটার মধ্যে কয়টা দিলা? দুইটা। আবার উঠে লয়ে গেছে, কেমন খারাপ। আব্বা আবার দেখাই দিতেছে। তোমার শেয়ার শিখায় মা, আবার লয়ে যেতেছে। তো আজকে নতুন একটা রেসিপি ট্রাই করব। তো আজকে বানাবো আজকে ধোকা। তো এটা বেশি হিন্দুরাই খায়। তো আমরা দেখি বানাইতে পারি কিনা। তো প্রথমে এই যে আটা ছেনে নিতেছি ঠান্ডা পানি দিয়া। তো আটাটাকে ভালোভাবে ছেনে নিব আর কি। তো মাখানো শেষ, এখন এই মূল কাজটা শুরু হবে। তো এটাকে এখন পানি দিয়ে আস্তে 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 ধুইতে হবে। তো এটাকে ধুইতে হবে যতক্ষণ না সাদা পানি আর কি বের হয়, ততক্ষণ এইভাবে ধুতে হবে। তো এই যে আমি আর কি 7-8টা ধোয়া দিছি। তো 7-8টা ধোয়া দেওয়ার পরে যে সাদা পানি বের হয়ে গেছে। তো এই যে এরকম হবে। তো আমার ধোয়া হয়ে গেছে। তো এই যে আমি যেটা বের করব সেটা বের করে দিছি। তো এখন এটাকে রান্না করব। তো এটাকে এখন ভেজে নিব। তো তাওয়া বসাই দিছি। আমি এইগুলাকে ছোট ছোট লেচি কেটে নিছি, আর এর মধ্যে আমি দিয়েও দিছি কিছু। তো আমি এক এক করে আর কি সবগুলা দিয়ে দিব। তো আমি সবগুলা দিয়ে দিছি, এখন আস্তে আস্তে ভেজে নিব। তো এগুলা কিন্তু এই যে ফুলে ডাবল হয়ে গেছে, দেখছেন? তো এটাকে এখন ভালোভাবে ভেজে নিব। তো এই যে আমার ভাজা শেষ, আমি খুব ভালোভাবে ভেজে নিছি। তো রান্না করার জন্য কড়াইতে তেল বসাই দিছি।
আর এটার মধ্যে মানে সব মশলা মিলাই আর কি বেটে নিছি, যে মানে গরুর মাংস বা মুরগির মাংস যা যা দিয়ে আর কি রান্না করেন সেই সবগুলা বেটে নিছি। তো আমি এটার মধ্যে এখন দিয়ে দিব। তো আমার এটার মধ্যে হলুদ মরিচ লবণ দেওয়া শেষ। তো তেজপাতাও দিছি, আর গরম মশলাগুলোও কিন্তু আমি বেটে দিছি। তো এটাকে এখন ভালোভাবে আমি কষাবো। তো মশলা কষানো শেষ, মশলা কষানো শেষে এই আলুগুলা দিয়ে দিব। তো আলুগুলো এইভাবে কেটে নিছি আমি। এখন আলুগুলো দিয়ে দিব। তো এটা এখন ভালোভাবে কষানোর পরে তো ধোকা দিয়ে খাওয়ার জন্য আমরা পরোটা বানাই নিব। তো আপনারা লুচিও বানাইতে পারেন বা ভাত দিয়েও খেতে পারেন। তো আমরা পরোটা বানাবো। তো এটাকে এখন আমি কাই করে নিব বা ডো করে নিব। কষানো শেষ, এটার মধ্যে এখন পানি দিয়ে দিব। তো আমার পানি দেওয়া শেষ। এটা বলক আসলে আমি ওই ধোকাগুলা দিয়ে দিব আর কি, যেগুলা ভেজে রাখছিলাম। বলক চলে আসছে, এখন এগুলা দিয়ে দিব। এগুলা ভাজার পরে একরকম আর রান্না করলে আর এক রকম হয়ে যাবে। এখন এই যে পোয়ারাটা ভেজে নিতেছি। তো এই যে আমার রান্না করা শেষ। আমাদের রান্না করা শেষ, এদিক দিয়ে পোয়ারাটা বানানো শেষ। এখন এগুলাকে আমরা খাবো। এই যে আরেকজন খাওয়ার জন্য বসে আছে, কত বড় বড় জিবলা বাই করে আছে। বাবা কোন গালটা দিয়ে খাবে দেখি। ও মা, ও মা, ওরে টাকরা দেখেছো। এই যে সব বেড়ে নিছি।